ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাশ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো এখন বাজে বিকেল 5টা, আর ঠিক এই সময় থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো এখন আমি রেডি হয়ে গেছি হস্তশিল্প মেলায় যাব বলে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 25 ডিসেম্বর থেকে হস্তশিল্প মেলা শুরু হয়েছে, আর বাড়ির খুব কাছে, মানে ওই ডিস্টেন্স 15 মিনিটস বাড়ি থেকে। তো বাড়ির কাছে প্রথমবার হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে, আর না গেলে ঠিক কেমন মনটা আনচান করে না। তো সেই জন্য ভাবলাম যে আজকেই ঘুরে আসি। আর হস্তশিল্প মেলায় যাব অথচ তোমাদের সাথে ব্লগ শেয়ার করব না, সেটা তো হয় না। তাই ভাবলাম যে মেলায় যখন যাব তখন একটা ব্লগও বানাবো তোমাদের জন্য। সো রেডি যখন হয়ে গেছি তখন একদম বেশি কথা না বলে ঝটপট আমি বেরিয়ে পড়ি, আর বেরোনোর পর ভিডিওটা কন্টিনিউ করছি। সো তোমরা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সো চলো। সো আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। এখন আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটার নাম হলো ঢালাই ব্রিজ। তোমরা যারা এখানে থাকো তারা তো অবশ্যই চিনবে। আর এখানে একটা মেট্রো স্টেশন আছে, যেই মেট্রো স্টেশনটার নাম হলো শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। অ্যাকচুয়ালি সাউথ অ্যান্ড নর্থ লাইনের ফার্স্ট মেট্রো স্টেশনের নাম হলো কবি সুভাষ, অ্যান্ড সেকেন্ড মেট্রো স্টেশনের নাম হলো শহীদ ক্ষুদিরাম। তো আমরা যখন কোথাও যাই মেট্রো করে তখন কিন্তু এই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকেই মেট্রো ধরে থাকি। তোমরা যারা আমার মতো কলকাতায় থাকো তারা তো অবশ্যই চিনবে। ব্যাস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মেলাতেও চলে এলাম। যেহেতু আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, অনলি 15 মিনিটস, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার মেলাটাকে ভালো করে ঘুরে দেখব। প্রথমে 1 নম্বর স্টল থেকে দেখা শুরু করব। তো চলো তোমরাও দেখতে থাকো। এই মেলাটা কিন্তু খুব একটা বড় মেলা নয়, কিন্তু তাও দেখলাম যে বেশ অনেক দোকানপাট বসেছে। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষরা তাদের নিজেদের হাতের তৈরি জিনিস এখানে বিক্রি করছে। সুন্দর সুন্দর কুর্তিও দেখলাম বিক্রি হচ্ছে শান্তিনিকেতনের, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, বাট দাম অনেক বেশি ছিল। আর আমি মনে করি আজকালকার দিনের মানুষরা কিন্তু হ্যান্ডক্রাফটের জিনিসই বেশি পছন্দ করে, তাই চাহিদাটাও বেশি। তবে মেলাটা ঘুরতে ঘুরতে যা বুঝছি সব কিছুর দামই কিন্তু এখানে খুব বেশি ছিল। বিকজ যেটারই দাম জিজ্ঞেস করছি স্টার্টিং প্রাইস 500। তো 500 থেকে শুরু করে 7-8 হাজার টাকার পর্যন্ত জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আমার তো সব কিছু দেখার পর আর দাম জিজ্ঞেস করার পর এটাই মনে হলো যে অনেক বেশি এখানকার সব কিছুর প্রাইস ছিল। তো যার জন্য কিন্তু সেলটাও কম হচ্ছিল। আর ভিড় তো একদমই ছিল না, পুরো ফাঁকা ছিল মেলাটা। বাট কি আর করা যাবে, বাড়ির সামনে যেহেতু মেলা হচ্ছে তাই না আসলে মনটা অনেক খারাপ লাগতো, তাই চলে এলাম। বাট এই সাইড ব্যাগগুলো দেখতে কিন্তু একদম ডিফারেন্ট ছিল, কালারগুলোও খুব সুন্দর ছিল, এগুলো আমার খুব পছন্দ হয়েছিল। ব্যাগের সাইজগুলোও ছিল বেশ বড় বড়, তবে দামটা অনেক বেশি বলছিল। আর এই বাস্কেটগুলো দেখো কত সুন্দর, নিজেদের হাতের তৈরি জিনিস, এগুলোর আলাদাই সৌন্দর্য। তো এগুলোর মধ্যেও আমার বেশ কয়েকটা পছন্দ হয়েছিল। এগুলোর প্রাইস একটু কম ছিল, স্টার্টিং প্রাইস ছিল 50। তো যেমন সাইজ ছিল তার দামটাও তেমন ছিল। আর এই কুলোটা কি সুন্দর দেখতে না, পেইন্ট করা, ডিজাইনটা কিন্তু দারুণ। আর এই যে শোপিসগুলো, এগুলোর দাম অনেক অনেক বেশি ছিল। এই যে দু সাইডে দুটো বড় সাইজের প্যাঁচা দেখতে পাচ্ছ, এগুলো এক একটা পিস ছিল 6000 টাকা। আর কিছু সুন্দর দেখতে ওয়াল হ্যাঙ্গিং ছিল, সেগুলোরও দাম অনেক বেশি ছিল। তাই বোধ হয় সবাই মেলার স্টলগুলো ঘুরে দেখছিল, কিন্তু কোনো জিনিস বাই করছিল না। আর এখানে যা যা দেখতে পাচ্ছ এর মধ্যে বসার জন্য টুল ছিল, রকিং চেয়ার ছিল, মিরর ছিল, সেন্টার টেবিল ছিল। তো প্রাইসগুলো আলাদা আলাদা ছিল, তবে শুরু ছিল 2500 টাকা থেকে। আর এখানে দেখো, এখানে ওয়াল হ্যাঙ্গিং ছিল অনেক, আর ফ্লাওয়ার ভাস ছিল।
তো এই বড় ফ্লাওয়ার ভাসগুলোর দাম ছিল 1000 টাকা, আর যে ল্যাম্পশেড দেখতে পাচ্ছ ওই ল্যাম্পশেডটার দাম ছিল 4000 টাকা, আর ছোট ছোট ফ্লাওয়ার ভাসগুলোর দাম ছিল 300 টাকা 400 টাকা এরকম। আর এগুলো হলো ডোরম্যাট নানান রকমের, কি সুন্দর দেখতে তাই না? এগুলো পার পিস 50 টাকা চাইছিল। আমার কাছে তো হ্যান্ডক্রাফটেড জিনিসের আগে কিন্তু কিচ্ছু নেই। ও হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, এখানে কিন্তু মেলার সাথে সাথে পিঠে পুলি উৎসবও চলছিল। নানান রকমের পিঠে, আলুর দম, কড়াইশুঁটির কচুরি এসবও কিন্তু পাওয়া যাচ্ছিল, তবে আমরা কেউই কিন্তু টেস্ট করে দেখিনি। তো আমরা মেলাটা অনেকক্ষণ ধরে পুরো ঘুরে দেখেছি, কিন্তু বেশি কিছু কিনিনি, জাস্ট কয়েকটাই মাত্র জিনিস কিনেছিলাম। দেন আমরা একটু ফুচকা খেয়েছিলাম, আর তারপর একটু পাপড়ি চাট খেয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।